খ্রিস্টান, বৌদ্ধ তাদের ধর্মীয় কারণে তাদের উপাসনালয় যত খুশি মূর্তি বানাক, ইসলামের কোন আপত্তি নাই। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমার বাংলাদেশের 12 কোটি তাওহীদি জনতার রেভিনিউ নিয়ে, বাংলাদেশের জনগণের কষ্টার্জিত পয়সা নিয়ে ভাস্কর্যের নামে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি করার অধিকার কাউকে দেওয়া হয় নাই। এই মূর্তি রাসূল ভেঙেছেন, আর মুসলমান দেশে মূর্তি তৈরি হচ্ছে, আর লক্ষ লক্ষ মুসলমান চুপ করে বসে আছে। এই ঈমানের কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবীর দায়িত্ব হলো ভালো কাজের আদেশ দেবে, অন্যায় কাজের নিষেধ করবে। এটা হলো নবীর দায়িত্ব। এই দায়িত্বটি আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রকে দিয়েছেন, এটা নবীর দায়িত্ব। এই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তিকে দিয়ে দিয়েছেন। হযরতে লোকমান তার ছেলেকে ডেকে বলেছিলেন, গত বছর কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করে সূরা লোকমান তাফসীর করে শুনিয়েছিলাম, মনে আছে কিনা? হযরতে লোকমান তার ছেলেকে ডেকে বলেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া আমুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور। হে প্রিয় বৎস, নামাজ প্রতিষ্ঠা করো, ভালো কাজের আদেশ দাও, অন্যায় কাজের নিষেধ করো। এই ভালো কাজের আদেশ দিতে গেলেই বিপদ হবে। ভালো কাজের আদেশ দিতে গেলে কি হবে? অন্যায় কাজের প্রতিরোধ করতে গেলে কি হবে? বিপদ হবে। বিপদ যখন আসবে, ওয়াসবির আলা মা সাবাক, যখনই বিপদ আসবে তখন ধৈর্য ধারণ করবা। সেই ধৈর্যের অর্থ এই নয় বাধা দিতে গেছেন, থাপ্পড় একটা লাগাই দিছে, আর আপনি কবেন যে ব্যথা হয়েছেন নাকি, আরেকখান থাপ্পড় দিয়ে 32 খান ফালাই দেন। এর নাম সবর না। সবর এর অর্থ হচ্ছে আপনাকে বুদ্ধিমত্তার সাথে, প্রজ্ঞার সাথে, ধৈর্যের সাথে পরিস্থিতির মোকাবেলা করতে হবে, সাহসিকতার সাথে। এর নাম সবর। তাহলে ভালো কাজের আদেশ, অন্যায় কাজের প্রতিরোধ, এই কাজটি হচ্ছে নবীদের। এই কাজটি কার? এই কাজটি ব্যক্তির, প্রতিটি ব্যক্তির। আজকের মাহফিলে যত পুরুষ আর নারী এসেছেন, সমস্ত মানুষের, মুসলমানদের